তারাপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত এক ক্ষুদ্র মন্দির নগরী। এই স্থান তান্ত্রিক দেবী মা তারার মন্দির ও তৎসংলগ্ন শ্মশান ক্ষেত্রের জন্য বিখ্যাত। হিন্দু বিশ্বাসে এই স্থান তীর্থক্ষেত্র স্বরূপ। পাগলা সন্ন্যাসী বামাখ্যাপার জন্যও কিন্তু এই মন্দির প্রসিদ্ধ। তিনি তার সারা জীবন তারা মায়ের চরণেই উৎসর্গ করেছিলেন। মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রমও আছে। গুড মর্নিং। তারা মায়ের কাছ থেকে এই দেখছেন পুজো দেওয়া হয়ে গেছে। পুজোর ভিডিও আমি করতে পারিনি কারণ ভিতরে ক্যামেরা অ্যালাউ নয়। আমি বাইরেটা একটুখানি ঘুরে দেখাচ্ছি। আর তোমরা মায়ের মন্দিরে কিন্তু ক্যামেরা নিয়ে যেতে পারবো না। আমি বাইরে থেকে যতটা দেখানো আপনাকে দেখিয়ে দিচ্ছি। সময়টা 15ই এপ্রিল 1818 খ্রিস্টাব্দ। মল্লারপুরের জমিদার জগন্নাথ রায় এই মন্দির প্রতিষ্ঠা করেন দ্বারকা নদের তীরে। উত্তরমুখী আটচালা বিশিষ্ট এই মন্দিরটি লাল ইটে গঠিত। মন্দিরের শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান রয়েছে। মন্দিরের চূড়ায় একটি তামার পতাকা সহ ত্রিশূল, 3টি পদ্ম ভেদ করে উঠেছে। সমগ্র মন্দির জুড়েই রয়েছে মা দুর্গা, মহাভারতের কাহিনী, রামায়ণের কাহিনী ও কৃষ্ণলীলার খোদাই করা চিত্র। এখানে একটি শিব মন্দিরও রয়েছে যা চন্দ্রচূড় মহাদেব নামে পূজিত হন। মন্দিরকে ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি। কেউ বলেন সতীর দেহত্যাগের পর তার দেহখণ্ডাংশের মধ্যে তৃতীয় নয়ন এই স্থানে পতিত হয়। আবার অপর মতে বলা হয় সমুদ্র মন্থনের সময় হলাহল পান করে শিবের কণ্ঠে জ্বালা অনুভূত হলে মা তাকে আপন স্তন্য পান করিয়ে জ্বালা নিবারণ করেন। স্থানীয় কিংবদন্তি অনুসারে বশিষ্ঠ এই স্থানে মা তারার আরাধনা করেন, কিন্তু তিনি অসফল হন। পরবর্তীতে তিনি ভগবান বুদ্ধের পরামর্শে পঞ্চমকার সহ অর্থাৎ মদ্য মাংসাদি সহ পূজা করেন এবং 3 লক্ষ বার তারামন্ত্র জপে সিদ্ধ হন এবং তিনি মায়ের এই রূপেরই সিদ্ধি লাভ করেছিলেন। এখানে মা শিশু শিবকে স্তন্যপানরতা। এই মূল প্রস্তর মূর্তিটি একটি 3 ফুট উঁচু ধাতব মূর্তির মধ্যে রাখা থাকে। দর্শনার্থীরা সাধারণত এই মূর্তিটি দর্শন করে থাকেন। তবে প্রত্যেক দিন রাত্রিবেলা 8টার পর সন্ধ্যারতির পর এই মূর্তি কিন্তু আদি শিলারূপে দর্শন করানো হয়ে থাকে। এই মন্দিরে কিন্তু ছাগবলিও দেওয়া হয়। বর্তমান এই মন্দিরে কিন্তু 2টি পাকশালাও রয়েছে, একটি মায়ের ভোগ প্রসাদের জন্য এবং অপরটি জনসাধারণের সেবার জন্য। মায়ের নাট মন্দিরের সামনেই যজ্ঞ স্থানে কিন্তু সেদিন যজ্ঞেরও আয়োজন হয়েছিল, যদিও সেদিন বৃহস্পতিবার ছিল। আর নতুন মন্দির অর্থাৎ বামদেবের মন্দির সহ আরও যে কটা মন্দির ছিল সেগুলো কিন্তু নতুনভাবে ওই দেখালাম আগে সেখানে কিন্তু নির্মাণ হয়েছে। স্থানীয়দের মুখে শুনেছিলাম এই মন্দির চত্বরেই কিন্তু আরও অনেকগুলি মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে। সেই মতো দেখলেন ওখানে কাজও কিন্তু চলছে। এ তো গেল মন্দিরের ইতিহাস। এবার আসি পূজা প্রসঙ্গে। এখানে পূজা দুভাবে দেওয়া যায়, একটা ভিআইপি লাইনের মাধ্যমে যার মূল্য জনপ্রতি 500 টাকা, আর একটা জেনারেল লাইন যার কোনো মূল্য নেই। জেনারেল লাইনে একটু ভিড় হয় বলে সময়টা কিন্তু একটু বেশি লাগে। এখানে বহু মানুষই কিন্তু দলবদ্ধভাবে বা গ্রুপে আসেন। মন্দির কর্তৃপক্ষের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, যদি বয়স্কদের জন্য এবং যারা এই গ্রুপে আসছেন তাদের জন্য ভিআইপি দর্শনের যদি মূল্যটা কিছুটা কম করা যেত তাহলে অন্তত বহু মানুষ মাকে সুষ্ঠুভাবে একটু দর্শনের সুযোগ পেত। আপনারা যারা আমার সঙ্গে একমত হবেন দয়া করে সেটা জানাবেন। জনশ্রুতি অনুযায়ী এই স্থান কিন্তু একটি সিদ্ধপীঠ, কারণ এখানে ভালো এবং মন্দ উভয় প্রকার কার্যই কিন্তু তন্ত্র সাধনার দ্বারা করা হয়ে থাকে। পুজো তো খুব ভালো দেওয়া হলো, দর্শনটা ভীষণ ভালো হলো। আজকে বৃহস্পতিবার ছিল, তো সেই জন্য প্রচুর ভিড় দেখলেন মন্দিরে, মানে পা রাখা যাচ্ছে না। তবু আমি মায়ের জন্য ভিআইপিতেই দিলাম, কারণ জেনারেল লাইনে ভিড়তে সময়টা লাগে। ঘুরি বৃষ্টি শুরু হয়েছে, তো সেই জন্য আজকে আমি বাইরে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু যেতে পারছি না। আর কিছু করার নেই, কেননা আজকে আর নতুন করে ভিডিও করতে যেতে পারবো না, বৃষ্টি পড়ছে, ভিডিও যাচ্ছি। তো যাই হোক, যে কারণে আসা তারাপীঠ। আর হিস্ট্রিটাও তো শুনলেন, আশা করি ভালো লাগলো। আমার যতটুকু সম্ভব আপনাদেরকে জানানোর আমি নিশ্চয়ই জানালাম। বাকি আপনারা সবাই জানেন মা এটা একটা সিদ্ধপীঠ, মায়ের একটা বিশালই মহিমা রয়েছে এখানে। বলো, মায়ের পুজো দিয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। অনেকদিন পরে এলাম আর খুব সুন্দরভাবে পুজো করানো। হ্যাঁ, পুজোটা খুব ভালো, কি সুন্দর করিয়েছে। মাকে দর্শন হয়েছে, বাবাকে দর্শন হয়েছে। হ্যাঁ, বাবা নিজের হাতে বাবাকে পুজো ফুলমালা দিয়ে পুজো করেছি। তাই বাবা, তাহলে তোমার তারাপীঠ আসাটা ভালো লাগলো, সার্থক হলো। তারাপীঠ আবার আসবো, এরপরে এসে অনেকগুলো বাইরের জিনিস দেখার আছে। হ্যাঁ, আজকে তো বৃষ্টি পড়ছে বলে দেখা হলো না। একটু শান্তির জলে প্রসাদ চন্দনটা খেয়ে নিই।
দিয়ে তারপরে জল খেতে হবে, সকাল থেকে জল খাইনি। আর এখানে কিন্তু পুজো মানে খুব ভালো ব্যবস্থা, যেটা দেখছি কোনো রকম সমস্যা কিছু লাগেনি আমার কাছে। ব্রাহ্মণরা রয়েছেন বা এখানে যত লোক রয়েছেন যারা পুজো দেওয়াচ্ছেন, পুজোর কোনো কিন্তু আলাদা করে ডিমান্ড আমি কিছু দেখিনি এখানে, যে আলাদা এরকম ডিমান্ড লাগবে ওরকম কিছু না। মানে খুব ন্যূনমূল্য থেকে আপনারা পুজো দিতে পারবেন। অনেকে এরকম অপপ্রচার করে যে হ্যাঁ এখানে অনেক বেশি বাজেট, অনেক বেশি খাই। দেখুন মন্দিরেতে সব জায়গাতে একটা কথাই বলবো, এনারা যে টাকাটা নিচ্ছেন এটা কিন্তু পরোক্ষভাবে মায়ের সেবাতেই লাগে। এখানে আমরা এত টাকা এক্সপেন্স করি, সেখানে একটু মায়ের জন্য খরচা করা যেতেই পারে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, যদি একমত হন আমার সঙ্গে জানাবেন। সেদিন মায়ের দয়ায় মায়ের প্রসাদও গ্রহণ করতে পেরেছিলাম। মাকে যে কি বলে ধন্যবাদ জানাবো তার ভাষা নেই। জয় মা তারা। গুড ইভিনিং বন্ধুরা। আজকে সকালবেলা এত সকালে পুজোটা দেওয়ার ছিল যে তাড়াতাড়ি করে আপনাদের সঙ্গে তখন ভিডিওটা করতে পারিনি, পুজোটা দেওয়ার পরে ভিডিওটা শুরু করেছিলাম। আর যেহেতু আজকে আমাদের লাস্ট দিন, তো সেই জন্য বিকেলে মায়ের একটু আর সন্ধ্যা আরতিটা দেখতে যাওয়ার ইচ্ছা আছে। বাইরে বৃষ্টি, সকালেও বললাম আপনাদেরকে বৃষ্টি পড়ছে, যার জন্য ঘোরার ট্রিপ ক্যান্সেল করলাম, মানে সাইট সিনের। আর এখনও বৃষ্টি পড়ছে বলে ওয়েট করছি, বৃষ্টিটা একটু কমলে আমরা বেরিয়ে যাব, মায়ের আরতি দেখবো। আর দেখি চেষ্টা করে আপনাদেরকে কতটা আরতি দেখানো যায় মায়ের। আর এখানে কিন্তু একদিনেরও ট্রিপ হয়, আপনারা যারা আসবেন এখানে 7টা প্লেস, ইস্কন মন্দির, তারপরে গৌরীয় মঠ, এইসবগুলো দেখানো হয়। এই চন্দ্রপুরের দিকে আর একটা আটলার দিকে। টোটাল ট্রিপটা যদি টোটোয় করেন তাহলে ওই 300 টাকার মতো বলছে। 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা টাইম নেয়, ঘুরিয়ে আবার নিয়ে চলে আসবে। দেখলেন তো মন্দিরে আসার সময় মা খানিকটা হাঁটার পরে একটু শ্বাসকষ্ট টাইপের হচ্ছিল, সেই জন্য আমি টোটো করে আসছিলাম। তো সেই টোটো দাদার সাথেই কথা হচ্ছিল। যাই হোক, আজকে আমার ব্যাড লাক, দেখা হলো না, কিন্তু আমি মাকে দর্শনটা ভালো করেছি। টোটো দাদার আমি নাম্বারটা আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এখন চলুন এইবার একটু মিষ্টিটা একটু ধরন করলে আমরা মায়ের মন্দিরটা সন্ধ্যা আরতিটা একবার দেখে আসি। ইনি হলেন চন্দ্রচূড় মহাদেব। বিকেলবেলা একটু বাবার কাছে প্রণাম করলাম, বাবার একটু চন্দ্র দিয়ে দিল, আকাশে বেশ মেঘ। সকালে এই স্থানেই কিন্তু যজ্ঞ হচ্ছিল, আর বিকেলে দেখলাম তখনও প্রচুর লাইন। আমরা এবার সবাই জড়ো হলাম নাট মন্দিরে। উদ্দেশ্য একটাই, মায়ের আরতি দেখব। কিন্তু যতক্ষণ এই জেনারেল লাইন আছে মায়ের পুজো, ততক্ষণ কিন্তু নেওয়া হবে, তারপর শুরু হবে মায়ের আরতি। আর বলে রাখি, মায়ের কিন্তু এখানে একটি কুণ্ডও আছে, আর মহাশ্মশানে মায়ের চরণ ও বামদেবের সমাধিও কিন্তু রয়েছে। অপেক্ষার অবসান করে মা দর্শন দিলেন। সবাই তখন জয় তারা বলতে ব্যস্ত। আপনারাও বলুন জয় মা তারা। আর এবার সেই আরতির মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। মায়ের আরতি সমাপ্ত হলো। জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা। আর সবাই তখন মায়ের জয়ধ্বনিতে মুখরিত। অবশেষে আমি একটু সন্ধ্যাকালীন মন্দিরটাও ভ্রমণ করছিলাম। দেখুন এখানে নারায়ণেরও মন্দির আছে। আর আরেকটা কথা বলি, মায়ের কিন্তু ওই সন্ধ্যাকালীন যে শীতল প্রসাদ, তাও কিন্তু সবার মধ্যে সুন্দরভাবে বিতরণ করা হয়। সুষ্ঠুভাবে লাইনের মাধ্যমে আপনারা সেই প্রসাদ কিন্তু গ্রহণ করতে পারেন। আর নতুন করে আর কিছু বললাম না, সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জয় মা তারা।